হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আমরা লাস্ট ভিডিও তো হচ্ছে টেকো প্রোগ্রামিং কন্টেস্ট স্প্রিং 2026-এর প্রিলিমিনারি স্লট প্রবলেমগুলো সলভ করছিলাম। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে আমরা 20 স্লটের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে? সো অলরেডি হচ্ছে আমরা জানি কিভাবে এখানে আসতে হবে, যদি লাস্ট ভিডিও দেখে থাকেন। আর না হলে ডিসক্রিপশন হচ্ছে আমি প্রোগ্রামিং কন্টেস্টের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? এখানে আসার পরে হচ্ছে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। অ্যান্ড তারপর কি কাজ আমরা অলরেডি জানি যে আমাদের কি হতো, প্র্যাকটিস করতে হবে, রাইট? সো প্র্যাকটিস করার জন্য কি করব, আমরা হচ্ছে এখান থেকে বিগিন প্র্যাকটিসে ক্লিক করব। So, আমাদের কন্টেস্ট স্টার্ট হয়ে গেছে। আমরা যদি দেখি প্রবলেম গুলা, তো ফার্স্ট হচ্ছে এই নাম্বার প্রবলেম। সো এই নাম্বার প্রবলেম আমরা অলরেডি জানি একটা বেসিক প্রবলেম থাকে প্রিন্ট রিলেটেড, এন্ড এখানে একটা অনেক বড় একটা স্টোরি থাকে। এন্ড এত বড় স্টোরি আসলে মুখ করতে চাচ্ছি না। সো আমরা দেখবো আসলে কি করতে বলছে। হ্যাঁ, আমরা যদি একটু নিচের দিকে যাই আমরা দেখবো যে একটা সুন্দর করে কোটেশন দেখতে বলে দিছে যে ফাইনালি হি শাউটেড দ্য ওয়ান লাইন, বিলিভ ইট চেঞ্জ blah blah blah. He thought it would make him sound strong and fair. Instead, it only made him sound weak. Okay? কি সাউন্ডটা ছিল যে ডু ইউ নো হু আই এম। ওকে, কেউ একজন এটা বলছে and আমাকে কি করতে বলছে, প্রিন্ট করতে বলছে নাও the real story begins here. On the first floor of hell, you tuck is to symbol, print his words exactly as he spoke them. So একটা স্টোরি ছিল, এখানে সে একটা কাউকে কিছু বলছে, খুবই জোরে বলছে, খুবই বাজেভাবে বলছে। ওটা আমাকে বলছে প্রিন্ট করার জন্য। So, কি বলছিল আমরা যে এখানে ডাবল কোটেশন দেখছি, সে বলছে ডু ইউ নো হু আই এম। ওকে, সো আমরা যদি স্ক্রল করি তাহলে আমরা দেখবো যে ওকে এখানে আউটপুটে বলে দিচ্ছে যে ডু ইউ নো হু আই এম। এটা আমাকে প্রিন্ট করতে হবে। এন্ড কোনো ইনপুট নাই, তার মানে আমাকে শুধু একটা প্রিন্ট করতে হবে, আর কিছু করতে হবে, right? শুধু প্রিন্টটা করতে হবে, right? এন্ড বলছে বি কেয়ারফুল অ্যাবাউট নিউ লাইন এট দ্যাট। আমরা এটা প্রিন্ট করার পর অবশ্যই আমাকে কি করতে হবে, নিউ লাইন দিতে হবে। নিউ লাইনটা না দিই তাহলে কিন্তু আমাকে রং অ্যান্সার দিবে। সো আমরা যদি কোডটা দেখি, সো এটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং এর কোড এটার জন্য। সো কোডটা হচ্ছে যে ডু ইউ নো হু আই এম, জাস্ট কিছু না, যে সেটাকে আমরা কি করবো যে এখানে কপি বাটন আছে, আমরা এইভাবে কপি করতে যাবো না, ধরে এখানে কপি বাটন আছে, ক্লিক করলে এই যে কপি হয়ে গেছে। তারপর প্রিন্টে আমাকে এটাকে প্রিন্ট করতে হবে, রাইট? ডু ইউ নো এম এন্ড এক্স্যাক্টলি সেম ওয়ার্ড যেভাবে আছে, আপনি ডব্লিউটা বড় হাতের দিয়ে দিবেন বা এটা ছোট হাতের দিয়ে দিবেন, কোনো হবে না, ঠিক আছে? এন্ড অফকোর্স লাস্টে গিয়ে থাকবে একটা নিউ লাইন। ওকে, সো আমাদের ফার্স্ট প্রবলেম সলভ ডান। আমরা এটাকে কপি করি। হ্যাঁ, সাবমিট দিব অলরেডি জানি, আমরা হচ্ছে ফাইল হিসাবে সাবমিট দিব। আমরা হচ্ছে এডিটরে যাবো, যেখানে ওপেন এডিটর ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সি, আমরা সি হচ্ছে 23 সিলেক্ট করবো, আমরা অলরেডি জানি সি 23 সিলেক্ট করবো। দেন হচ্ছে আমরা এই কোডটাকে কেটে দিব, দেন হচ্ছে আমরা আমাদের কোডটাকে দিব। ওকে, দেন ফার্স্ট হচ্ছে আমরা টেস্ট করব যে আমাদের কোড ঠিক আছে কিনা। ওকে, ওয়ান স্যাম্পল পাস, অর্থাৎ যেটা দেওয়া ছিল এটা পাস করতে অলরেডি, এন্ড দেন সাবমিট। ওকে, অ্যাকসেপ্টেড, রাইট? ওকে, দেন হচ্ছে এক নাম্বারটা ডান। এবার হচ্ছে আমরা দুই নাম্বারটা দেখব। সো দুই নাম্বারটা কি বলছে, নেভিলার দ্য সেকেন্ড ফ্লোর অফ হেল। ওকে, the second floor of hell looked like a broken classroom, chalk dust floated in the yard, the blackboard was half erased and okay, so বলছে the Neville picked up a piece of chalk and started scrawling numbers. He said he would calculate how many days he must stay in the hell. মানে তাকে কতদিন এই নরকে থাকতে হবে এটা তাকে কি করতে, ক্যালকুলেট করতে হবে, রাইট? সো অফকোর্স হিজ রুলস আর স্ট্রেঞ্জ। তার কিছু রুল আছে এখন, মানে তার রুলস গুলো কি সেটা আমরা দেখি। সেটা বলছে যে এভরি ব্যাড ডিডস, মানে তোমার প্রত্যেকটা মানে খারাপ কাজের জন্য, কর্মের জন্য তোমাকে 8 পয়েন্ট অ্যাড হবে, তোমার 8টা পয়েন্ট অ্যাড হবে তোমার রেজাল্টের মধ্যে, রাইট? আর এভরি গুড ডিড রিমুভস 4 পয়েন্টস, তার মানে তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার 4 পয়েন্ট করে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, কমে যাবে, রাইট? তার মানে তুমি যদি একদিনে ধরো হচ্ছে একটা ভালো কাজ করো তাহলে তোমার 8 পয়েন্ট যোগ হবে। আর যদি একটা, সরি, যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে তোমার 8 পয়েন্ট যোগ হবে। আর যদি তুমি একটা ভালো কাজ করো তাহলে তোমার 4 পয়েন্ট কমে যাবে, ঠিক আছে? and বলছে এভরি 2 পয়েন্ট ইকুয়াল টু 1 ডে ইন দ্য হেল। তার মানে তুমি যদি 2 পয়েন্ট তোমার কাছে থাকে, এক্সট্রা থাকে, তাহলে তোমাকে একদিন নরকে খাটাইতে হবে, রাইট? 2 পয়েন্টের জন্য। তাহলে আমার ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে আমরা যদি একটু দেখি এখান থেকে, যেরকম যে আমার একদিনের জন্য, তো একটা খারাপ কাজের জন্য আমার 8 পয়েন্ট যুক্ত হবে আমার। ওকে, আর একটা ভালো কাজের জন্য, ওকে, এটা যদি আমরা বলি গুড ডিড আর এটা বললাম ব্যাড, ওকে, তো তোমার 4 পয়েন্ট মাইনাস হবে, 4 পয়েন্ট কমে যাবে। তার মানে তোমার তারপরেও কিন্তু 4 পয়েন্ট থাকবে। And ওরা কি বলছে যে তোমার প্রতি 2 পয়েন্টের জন্য তোমাকে একদিন নরকে থাকতে হবে। তার মানে তোমার কাছে যদি 4 পয়েন্ট থাকে, তার মানে 4/2, তার মানে তোমাকে হচ্ছে 2 দিন নরকে থাকতে হবে, রাইট? এটা কিন্তু ক্যালকুলেশন হচ্ছে এরকম, রাইট? এরকম।
Neville looked very serious while doing this math, but the chalk broke his hand and his shows speak louder than his words. Still, your job is to follow his quirky calculation. বলছে যে ও হচ্ছে কিছু স্টোরি বলছে, চক ভেঙে ফেলছে, ব্লা ব্লা ব্লা, আমাকে বলছে তার এই ক্যালকুলেশনটা কমপ্লিট করে, রাইট? এন্ড ইউ আর গিভেন টু ইন্টিজার, আমার কাছে দুইটা ইন্টিজার দেওয়া থাকবে। সেই ইন্টিজার দুইটা কি? বি নাম্বার অফ ব্যাড ডিডস, তুমি কতগুলা খারাপ কাজ করছো এটা হচ্ছে এখানে দেওয়া থাকবে। আর বলছে নাম্বার অফ গুড ডিডস, তার মানে কতগুলা ভালো কাজ করছো এটা দেওয়া থাকবে, রাইট? তার মানে একটা খারাপ কাজের জন্য যদি তোমার 8 পয়েন্ট যুক্ত হয়, তাহলে বিটা মানে বি নাম্বারটা খারাপ কাজের জন্য নিশ্চয়ই একটু বেশি যুক্ত হবে, এটা আমরা ক্যালকুলেট করবো। দেন ইট ইজ গ্যারান্টিড দ্যাট বি অবশ্যই গ্রেটার দেন জি, তার মানে বি গ্রেটার ও ইকুয়াল টু জি। এটা কেন বলছে একটু বোঝায় বলতেছি। ফাইন্ড হাউ মেনি ডেজ নেভেল উইল স্টে ইন দ্য হেল, তার মানে আমাকে অ্যাকচুয়ালি জিনিসটা কি বের করতে হবে, যে আমাকে নরকে আসলে কতদিন থাকতে হবে। ওকে, আচ্ছা, দুইটা জিনিস আমরা বুঝি। একটা হচ্ছে নাম্বার অফ ব্যাড ডিডস, এটা কি মিন করতেছে, বি নাম্বার হচ্ছে নাম্বার অফ গুড ডিডস, এটা কি মিন করতেছে। সো আমরা যদি এখানে আসি, তাহলে আমার বলতেছে বিটা হচ্ছে ব্যাড ডিডস হবে, রাইট? তো আমরা জানি যে একটা খারাপ কাজের জন্য তোমার 8 পয়েন্ট যুক্ত হবে তোমার, রাইট? তার মানে সুতরাং আমরা যদি বলি বিটা খারাপ কাজের জন্য তোমার কাছে কিন্তু টোটাল বি ইন্টু এই পরিমাণ পয়েন্ট কিন্তু জমা হবে খারাপ কাজের জন্য, রাইট? আর জি যদি আমি বলি গুড ডিড, তার মানে একটা গুড ডিডের জন্য তোমার 4 পয়েন্ট রিমুভ হবে। তার মানে তুমি জিটা যদি গুড ডিড করে থাকো, তার মানে হচ্ছে 4 ইন্টু জি, এই পরিমাণ কিন্তু তোমার রিমুভ হবে। তার মানে টোটাল পয়েন্ট কি দাঁড়াচ্ছে, তুমি যতগুলা খারাপ কাজ করে আর্ন করছো, তাতে যতগুলো ভালো কাজ করে কমাইতে পারছো, তাই না? তার মানে আমার টোটাল অ্যাকচুয়ালি আমার পয়েন্ট দাঁড়াবে কত? পয়েন্ট দাঁড়াবে 8b মাইনাস 4g, তাই না? এটা হচ্ছে ক্যালকুলেশনটা। আশা করি বুঝতে পারতেছো। এই হচ্ছে তোমার এখন টোটাল পয়েন্ট। ওকে, এখন আমাকে কি বলছে, টোটাল পয়েন্টে কি বলছে, যে আমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকলে একদিন খাটাইতে হবে, তার মানে এতগুলা পয়েন্টের জন্য আমাকে কতদিন খাটাইতে হবে। তার মানে আমার কি করতে হবে, আমাকে জাস্ট খালি দুই দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ সেটা দেখো, যে 4 পয়েন্ট যদি থাকে তাহলে আমাকে কয়দিন খাটাইতে হবে, যে 2 দিন, তাই না? 6 পয়েন্ট থাকলে 3 দিন, 8 পয়েন্ট থাকলে 4 দিন। আমরা কিভাবে পাচ্ছি এটা, রাইট? খুবই সিম্পল, যে দুই দ্বারা যদি ভাগ করে দেই তাহলে তো আমার রেজাল্টটা বের হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে আমার টোটাল পয়েন্ট, কতটা আর্ন করতে পারছি বা কতটা আমার ভালো এবং মন্দ কাজ মিলে অর্জন। তো এটা যদি আমি দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমার ওই ডেটা বের হয়ে যায়, রাইট? এটা বলছি। এখন এখানে একটা কন্ডিশন দিছে, বি গ্রেটার দেন অর ইকুয়াল টু জি কেন হবে? তাহলে তুমি একটা চিন্তা করো, যে তোমার ব্যাড ডিট নাই। ব্যাড ডিট হচ্ছে তোমার, তুমি কোনো খারাপ কাজই করো না, খারাপ কাজ করছো 0, তার মানে তোমার 0 ইন্টু 8, 0 পয়েন্ট, রাইট? এন্ড তুমি গুড ডিট করছো কতটা? 4টা, তার মানে তোমার পয়েন্ট কত যুক্ত হবে? 4 ইন্টু 4 -16, রাইট? ওকে, সো আমার তাহলে আমার টোটাল পয়েন্ট কত দাঁড়াবে? 0 মাইনাস দেন হচ্ছে -16, সরি, এটা 16 হবে শুধু। দেন আমি এখানে বিয়োগ করে দেবো। তার মানে এটা হচ্ছে -16, রাইট? এটা হচ্ছে নেগেটিভ। তো তোমার পয়েন্ট কিছু নেগেটিভে যাবে না, তাই না? তোমার খারাপ কাজ, হ্যাঁ, এটা মানে ভালো বেশি করছো, বাট তুমি তাহলে তো নরকে থাকতে হবে না, রাইট? তো আর বলছো অবশ্যই তোমার নরকে থাকতে হবে, এরকম তোমার থাকতে হবে। সো আমরা দেখি ইনপুটে কি দেওয়া আছে। ইনপুট হচ্ছে দুইটা ইন্টিজার দেওয়া আছে, বি এন্ড জি। নাম্বার অফ ব্যাড ডিস, তার মানে প্রথমে বি দেওয়া থাকবে, তুমি কয়টা খারাপ কাজ করছো, and তারপরে যে গুড ডিস, তার মানে কয়টা ভালো কাজ করছো। And তোমার বি এবং জি এর রেঞ্জ হবে 10⁻6, তার মানে আমার ইন্টিজারের মধ্যে হয়ে যাবে, রাইট? আমরা কিন্তু অলরেডি জানি যে ইন্টিজারের মধ্যে 10⁻9 পর্যন্ত স্টোর করতে হবে, ইন্টিজার। দেন বলছে ওয়ান না ইন্টিজার, প্রিন্ট ওয়ান ইন্টিজার দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য হেল, কতদিন নরকে থাকবে এটাকে। ওকে, তো স্যাম্পল ইনপুটে কি দেওয়া আছে? স্যাম্পল ইনপুটে দেওয়া আছে 12 আর, সরি, 16 আর 12। সো অ্যান্সার বলতে 40। কিভাবে আসছে আমরা দেখি। দেখো 16 দিন হচ্ছে তার, মানে 16 দিন সে হচ্ছে 16টা সে খারাপ কাজ করছে, তাই না? 16টা নাম্বার অফ ব্যাড ডিস, তার মানে সে খারাপ কাজ করছে হচ্ছে 16টা। তারপর তার টোটাল ব্যাড পয়েন্ট কত হবে? ব্যাড পয়েন্ট কত হবে? ব্যাড পয়েন্ট হবে হচ্ছে 16 ইন্টু 8 গুণ করলে যেটা হচ্ছে এটা। আর ভালো কাজ করছে কয়টা? 12টা, তার মানে 12 ইন্টু 8 মানে 48, 48 পয়েন্ট সে ভালো কাজ করছে, কমাইতে পারছে। নেট পয়েন্ট মানে টোটাল পয়েন্ট অ্যাকচুয়ালি কতটুকু সে খারাপ কাজ করে করছে, এটা যদি আমরা ওখানে বিয়োগ করে দেই তাহলে 80 পয়েন্ট হচ্ছে সে খারাপ কাজ বেশি করছে, তাই 80 পয়েন্ট টোটাল পয়েন্ট হচ্ছে তার এটা। দেন বলছে সিন্স এভরি 2 পয়েন্টস ইকুয়াল টু 1 ডে, তার মানে রিকোয়ার কতদিন তার নরকে কাটাইতে হবে? 80/2 ইকুয়াল টু 40। ওকে, এন্ড বলছে অফকোর্স বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, খুব সুন্দর ক্যালকুলেশন কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি, তাই না? ওকে, তো আমরা যেটা সলিউশনটা দেখি এখানে আছে। তো প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি, বি এবং জি, দুইটাকে স্টোর করার জন্য।
বি এবং জি নিলাম এন্ড দুটাকে স্ক্যান করে ফেললাম, রাইট? আমরা জানি অলরেডি কিভাবে স্ক্যান করতে হয়, যেহেতু ইন্টিজার তার ফর্ম স্পেস হচ্ছে %d এন্ড m%g দিয়ে দিছি। দেন টোটাল পয়েন্টস কত বা নেট পয়েন্ট কত, নেট পয়েন্ট হবে বি ইন্টু 8, কতগুলা খারাপ কাজ করে পয়েন্ট হয়েছে তাতে মাইনাস করবো জি ইন্টু 4, মানে কতগুলো ভালো কাজ করে কমাইতে পারছে, রাইট? এটা হচ্ছে তার টোটাল পয়েন্ট বা নেট পয়েন্ট, তাই না? রাইট। আর কতদিন তাহলে তার নরকে থাকতে হবে, যেহেতু এটা তার নেট পয়েন্ট আর 2 পয়েন্টের জন্য তাকে একদিন নরকে থাকতে, তাহলে নেট পয়েন্টটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমার কতদিন এটা বের হয়ে যাবে, রাইট? জাস্ট বেসিক ম্যাথ ক্যালকুলেশন। দেন প্রিন্ট পার্সেন্ট ডি, জাস্ট প্রিন্ট করে দিছি। সো আমরা যদি এটা প্রিন্ট দিয়ে দেখি 40 ডেজ চলে আসছে, সাবমিট দিতে পারি, খাই কিনা। আচ্ছা, আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে, ল্যাঙ্গুয়েজ হবে সি ল্যাঙ্গুয়েজ। টেস্ট একটা স্যাম্পল ছিল, স্যাম্পলটা পাস করছে ঠিকভাবে, এবার আমরা সাবমিট দিয়ে দেখবো। অনেকগুলা কেস কিন্তু, হ্যাঁ আমাদের সবগুলো পাস করতে হবে। গুড, তার মানে অ্যাকসেপ্টেড, তার মানে সবগুলো পাস করছে, ওকে। যদি এমন হয়তো কোনো একটা পাস না, তাহলে রং অ্যান্সার দিয়ে দিতে আমার, ঠিক আছে। এবার হচ্ছে সি নাম্বার প্রবলেম। তো সি নাম্বার প্রবলেম কি বলছে, সি নাম্বার বলছে নেভেল এট দ্য থার্ড ফ্লোর অফ দ্য হেল, এবং সে প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর এবং তৃতীয় ফ্লোরে চলে আসছে। Okay, so Neville has been promoted to the third floor of the hell, and things are even strange here. The thermostat changes temperature whenever it feels like it, and the suggestion box scream at anyone who tries to use it. Okay, Neville's new job is to announce the hell season. Okay, hell এর যে season আছে, like আমাদের মতো জানুয়ারি ফেব্রুয়ারি টাইপের, বা হচ্ছে সরি কি বলে গ্রীষ্ম বর্ষার মতো আর কি, সামার টাইপের এগুলো হচ্ছে। The problem is Neville is terrible with calendar. Okay, খুবই বাজে সে। Last time he called July as a winter and told everyone to bring blanket to a firestorm. Okay, খুবই উল্টাপাল্টা বলছে। জুলাই এর সময় বলছে এটা নাকি উইন্টার সিজন, আর সবাইকে বলছে কম্বল নিয়ে আসতে। To stop him from mixing up months, you must help him match each month number of the right season. Okay, প্রত্যেকটা সিজনের সাথে রাইট যে সিজন গুলো আছে ওগুলোর সাথে আমাকে ম্যাচ করা দিতে বলছে, সে ভুলভাল বলতেছে, তাই না? জুলাইয়ের সময় বলছে উইন্টার। তো given an integer m representing the month number, তার মানে আমাকে m দেওয়া থাকবে, m টা রিপ্রেজেন্ট করবে কোন মান্থ আছে, আমার টোটাল 12টা মান্থ আছে, রাইট? ওটা কোন মান্থ আছে এটার কথা বলবে। প্রিন্ট দ্য hellish season for naval floor of the hell using the mapping. ওকে, তো আমাকে ওটার সিজনটা এখন বলতে হবে, মান্থের নাম্বার দেখে। আচ্ছা, কি বলছে, তো নেদার ফোর্স কখন হবে, যখন মান্থ 1 2 3 4 এই চারটা যখন মান্থ থাকবে তখন এটাকে বলতেছে নেদার ফোর্স। এন্ড যখন মান্থ 5 6 7 8 এগুলো যখন থাকবে, ওটা আমি মার্ক করি, তো এটা যখন থাকবে তখন যখন এই চারটা মান্থ থাকে তখন এই চারটা মান্থের সিজনকে আমরা বলছি নেদার ফার্স্ট। এন্ড মান্থ 5 6 7 8 এই চারটা যখন থাকবে তখন সেটাকে আমরা বলছি ইনফার্নো। এন্ড এলস অন্যথায় কি বলছি, 9 10 11 কে বলছি ইম্পারফেক্ট। ওকে, তার মানে আমার তিনটা ক্যাটাগরিতে সিজনটাকে ভাগ করা হয়েছে, রাইট? মানে পুরো 12টা মাসকে তিনটা সিজনে ভাগ করা হয়েছে, প্রথম চারটাকে এটাতে, দ্বিতীয় চারটাকে এটাতে, তৃতীয় চারটাকে, রাইট? আচ্ছা, সো এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা আমাদের একটা কি বলে কন্ডিশনাল স্টেটমেন্টের কোয়েশ্চেন, তাই না? মানে আমাকে মান্থ দেওয়া থাকে, মান্থ দেখে শর্ত মোতাবেক আমাকে বলতে হবে সেটা কোন সিজনে, তাই না? ইনপুটে কি দেওয়া থাকবে, বলছে জাস্ট এ সিঙ্গেল ইন্টিজার এম, এমটা হবে 1 থেকে 12 এর মধ্যে। কেন? মান তো 1 থেকে 12 এর মধ্যে বেশি তো নাই, রাইট? 13 বললে তো আমাকে মান্থ হবে, রাইট? রিপ্রেজেন্ট মান্থ, তার মানে এটা একটা মান্থকে রিপ্রেজেন্ট করতেছে। ইন সিঙ্গেল ওয়ার্ড দ্য সিজন নেম এক্স্যাক্টলি অ্যাজ দ্য নেদার ফার্স্ট ইনফার্নো অর এম্বার। ওকে, তার মানে আমি এক্স্যাক্টলি যেভাবে বলছি আমাকে সেইভাবে কিন্তু লিখতে হবে, আমি কি করতে পারবো না, চাইলে উল্টাপাল্টা করতে পারবো না। ওকে, আচ্ছা, সো দুইটা স্যাম্পল দেওয়া আছে, বলতে 7 কিসের মধ্যে পড়ে, 7 যদি আমরা দেখি 7 এটা, আর 7 পড়ে হচ্ছে ইনফার্নো, এটা অ্যান্সার হচ্ছে ইনফার্নো। ওকে, এন্ড তারপর হচ্ছে ওটা 12, 12 কোনটায় পড়ে, 12 হচ্ছে এখানে তৃতীয় যে সিজন আছে ওটা, আমি এটাকে বলবো এম্বার। ওকে, রাইট, এন্ড বি কেয়ারফুল আবার তো বললেন। ওকে, আমাকে মূল্যায়ন করা হয়েছে। সো এটা কোডটা কিরকম হবে, খুবই সিম্পল। আমরা যদি এখানেই দেখি যে মান্থ যদি 1 থেকে 4 এর মধ্যে হয়, অথবা অন্যথায় বলতে পারি মান্থ যদি 4-এর থেকে ছোট হয়, তো 4-এর থেকে ছোট কে কে আছে আমার, 1 2 3 4 আছে শুধু, এই চারটাই না, তাহলে 4-এর থেকে ছোট বার যদি সমান হয় তো এটাকে বলতেছে আমি নেদার, রাইট? আর যদি মান যদি 5 6 and 7 8 হয়, তার মানে চারটা হয়, মানে 5 থেকে 8-এর মধ্যে হয়, আমরা এটাকে এভাবে বলতে পারি যে 5 থেকে 8-এর মধ্যে, অথবা উল্টা ভাবে বলতে পারি এটাকে 8-এর থেকে ছোট। 8-এর থেকে ছোট মানে কোন পর্যন্ত, 7 6 আর হচ্ছে 5। তাহলে আপনি বলতেন ভাইয়া তাহলে 4ও তো কিন্তু 8-এর চেয়ে ছোট, বাট আমরা কিন্তু ফার্স্টে 4 কে কিন্তু প্রথম কন্ডিশনে দিয়ে দিচ্ছি, প্রথমেই চেক করে ফেলছে এটা 4-এর চেয়ে ছোট, তারপর সে কিন্তু দ্বিতীয় কন্ডিশনে আসবে, চেকই দিবেন, রাইট? অন্যথায় আরেকটা শুধু আছে এম্বার পর, তার মানে 3টা শর্ত, তাই না? So আমরা যেটাকে কোডে দেখি, যে কোডে আমরা সেটা কিভাবে লিখবো,
সেটা হচ্ছে যে এরকম দিতে হবে। ফার্স্টে আমরা এমটাকে নিলাম, এমটাকে স্ক্যান করে ফেললাম। স্ক্যান করার পর কি বলছে আমাকে, এম যদি 4-এর থেকে ছোট হয় বা সমান হয়, 4-এর সমানও যদি হয়, তাহলে সেটা হচ্ছে নেদার, রাইট? আর যদি এম যদি অন্যথায়, এলসি অন্যথায় যদি এটা না মিলে, তাহলে আমরা যদি দেখি এটা যদি 8-এর থেকে ছোট হয়, তাহলে সেটাকে বলবো আমরা ইনফার্ন, ইনফার্ন, রাইট? অন্যথায় শুধু একটাই বাকি আছে, সেটা আর আমার চেক করার দরকার নেই, কারণ মান্থ আমার সিজন আছে 3টা, 2টা না হলে আমি শিওর যেটা 3 নাম্বারটা হবে, রাইট? আমরা এই জন্য আমাকে কোনো শর্ত দিতে হয় না, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি স্যাম্পল 2টা দেখি, রান করি, ইনফার্নো চলে আসছে। আর এটা যদি দেখি আমরা, So আমরা জাস্ট দেখি কন্ডিশনটা এক করি যে আমরা এটা কেন এখানে কাজ করতেছে, এটা, আচ্ছা এটা ইনফার্নো আসার কথা, তাই না? ইনফার্নো আসছে। এখন জিনিসটা হচ্ছে যে ও প্রথমে চেক করবে কি যে এই নাম্বারটা কি 4-এর থেকে ছোট কিনা, প্রথমেই চেক করবে 4-এর থেকে ছোট কিনা। তো ও তো 4-এর থেকে ছোট না, এই জন্য কিন্তু ও নেদারফোর্স বলে নাই, না বলে কিন্তু সে সেকেন্ড কন্ডিশন চেক করতে চলে আসছে যে ও কি 8-এর থেকে ছোট বা সমান কিনা। এটা 8-এর থেকে ছোট বা সমান, তখন সে প্রিন্ট করতে হচ্ছে ইনফার্নো, রাইট? ওকে, সো আশা করি বুঝতে পারছেন কোড, এন্ড খুবই ইজি। কপি করে একটু সাবমিট দিয়ে দেখি যে অ্যাকসেপ্ট হচ্ছে কিনা। ওকে, 2টা স্যাম্পল ছিল, 2টা স্যাম্পল পাস করছে, তার মানে যে স্যাম্পল 2টা এক্সাম্পল 2টা দেওয়া আছে পাস করছে ঠিকঠাক ভাবে। আমরা সাবমিট দিয়ে দেখি যে অন্যগুলো পাস করে কিনা। Nice, আমাদের সবগুলো পাস করে গেছে। ওকে, সো এটা ছিল সি নাম্বার কোয়েশ্চেন। এবার আমরা ডি নাম্বারটা দেখি। ডেভিল এট দ্য 4th ফ্লোর অফ দ্য হেল, এখন সে তার চতুর্থ ফ্লোরে চলে গেছে নরকের। নেভেল হ্যাজ নাও বিন প্রমোটেড টু দ্য 4th ফ্লোর অফ দ্য হেল। ওকে, মানুষের প্রমোশন ভালো দিকে হয়, আর নেভেল দ্য ডেভিলের হচ্ছে খারাপ দিকে। আচ্ছা, so কি বলছে, books are torn, silver tilled, and loose pages fly around like angry paper birds. Okay, the demons gave Neville a new job. He must spot the special disease. Okay, তো ডেমনরা কি করছে, নেভেলকে একটা জব দিয়ে দিচ্ছে, সেটা কি, যে তার কাজ হচ্ছে একটা স্পেশাল ডিজিজ ইনসাইড দ্য নাম্বারস। ওকে, আমার যে পেজ গুলো উঠতেছিল তার মধ্যে যে পেজ নাম্বার গুলো আছে সেখান থেকে আমাকে কিছু স্পেশাল ডিজিট বের করতে হচ্ছে, কাউন্ট করতে বলছে। বাট নেভেল ইজ টেরিবল এট রিডিং। ওকে, সে পড়াশোনায় আবার খুবই বাজে। So every time he opens a book, the pages make him at in his face. Still, he insists these digits are I primes. Okay, so যে স্পেশাল ডিজিট গুলো আছে সেটা I prime বলতেছে, and must be counted carefully. খুবই ভালোভাবে কাউন্ট করতে হবে বলতেছে। According to the Neville's very serious but very silly lecture. Okay, the digit is I prime if it is okay. একটা ডিজিটকে আমি I prime কখন বলতেছি, I prime ডিজিট কখন বলতেছি, যখন ডিজিটটা 2 হবে, 3 হবে, 5 হবে অথবা 9 হবে, মানে এই 4টা ডিজিটের মধ্যে কোনো একটা হলে তাকে কিন্তু আমি I prime বলতেছি, রাইট? এন্ড ইউ মাস্ট এড আপ অল দ্য I prime ডিজিট ইনসাইড দ্য গিভেন নাম্বার। তো আমাকে যে নাম্বারটা দেওয়া থাকবে তার মধ্যে যতগুলা I prime ডিজিট হবে সবগুলাকে যোগ করে আমাকে সাম তৈরি করতে হবে। হ্যাঁ, এড আপ মানে হচ্ছে সাম রেডি করতে হবে, রাইট? সাম তৈরি করতে হবে। So Neville thinks this makes him look wise, but really he just looks like a librarian who lost a fight with flying peppers. Okay. Your job is to do the math for him. Okay. সে actually কোনো কাজের না, এখন তার কাজটা আমাকে করতে হবে। তো আমাকে কি করতে হবে? So your job is to carefully examine every digit of the given number. So আমাকে যে নাম্বারটা দেওয়া হবে, যে পেজ নাম্বারটা দেওয়া থাকবে, তার মধ্যে প্রত্যেকটা ডিজিটকে আমাকে কেয়ারফুলি কি করতে হবে, এক্সামিন করতে হবে, and compute the sum of all I prime digits. তার মানে আমাকে যতগুলো আই প্রাইম ডিজিট আছে সবগুলোর সামটাকে কমপ্লিট করতে হবে, যোগ করতে হবে, তাই না? ওকে, সো আমরা যদি ইনপুট দেখি, ইনপুটের মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল যদি এন দেওয়া থাকে, এন হচ্ছে ওই যে পেজ নাম্বারটা ওটা দেওয়া থাকবে, এন্ড এন হতে পারে 10⁻18। ওকে, এটা কিন্তু বুঝতে হবে ক্লিয়ারলি, এন কিন্তু 10⁻18 অনেক বড় নাম্বার, তার মানে এটা কিন্তু আমার ইন্টিজারে যাবে না। এটাকে আমি ইন্টিজারে স্টোর করতে পারবো? পারবো। কেন পারবো না? কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টিজারে স্টোর করার জন্য আমাকে সর্বোচ্চ কত স্টোর করতে হবে, ইন্টিজার 10⁻9 পর্যন্ত, রাইট? বাট এটা হল 10⁻18, তার মানে এটার জন্য কি লাগবে আমাকে, লং, রাইট? আমাকে লং ডেফিনেট নেওয়া লাগবে। তারপর কি বলছে, প্রিন্ট দ্য সিঙ্গেল ইন্টিজার দ্য সাম অফ অল ডিজিটস অফ এন দ্যাট আর প্রাইম। যতগুলো আই প্রাইম ডিজিটস আছে সবগুলোকে আমরা যোগ করতে হবে এই এন এর। তো আমরা স্যাম্পলটা দেখি। স্যাম্পলে বলছে কি যে আমার একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5, এন্ড এই ডিজিট নাম্বারটা থেকে যতগুলো আই প্রাইম ডিজিট আছে সবগুলোকে সাম করে আমাকে এইখানে যুক্ত করতে হবে, যোগ করে রেজাল্টটা কেমন, রাইট? আচ্ছা, তার 5 কে আই প্রাইম আমরা একটু দেখি। 5 কে আই প্রাইম, 5 আই প্রাইম। তারপর আমরা যদি এখানে একটু এক করতে 5 প্লাস কত আছে এখানে, তারপর 4 কে আই প্রাইম আমরা একটু দেখি, 4 কে আই প্রাইম, 4 কিন্তু আই প্রাইম, 3 কে আই প্রাইম,
3i প্রাইম, 3 যুক্ত হবে 2 কে i প্রাইম, 2 যুক্ত হবে আর 2i প্রাইম, তার 1 কে i প্রাইম না 1 i, তার মানে আমার টোটাল সাম দাঁড়াচ্ছে কত, 10, সাম দাঁড়াচ্ছে 10, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে 10। ওকে, তার মানে এখান থেকে অবজারভেশন হচ্ছে যে আমি আসলে প্রত্যেকটা ডিজিটকে আমাকে আলাদা করতে হবে, একটা একটা করে বের করতে হবে। বের করার পর আমাকে দেখতে হবে ওই ডিজিটটা আই প্রাইম কিনা। যদি আই প্রাইম হয় তাহলে আমি সামের সাথে যুক্ত করব, আর আই প্রাইম না হলে আমি যুক্ত করব না, রাইট? তার মানে আমার টাস্ক হচ্ছে কি ডিজিট গুলোকে আলাদা করা, রাইট? আমি কিন্তু অলরেডি জানি কিভাবে ডিজিট করতে হয়, রাইট? মনে আছে, আমরা কিন্তু অলরেডি জানি। তো ডিজিটটাকে কিভাবে আমরা বের করতে পারি, আমরা যদি একটু এখানে দেখার ট্রাই করি, 1 2 3, এই করে এটা যদি চিন্তা করি, তো এই ডিজিটটাকে আমি কিভাবে পাবো, এই ডিজিটটা শুধু এই ডিজিটটাকে চাচ্ছি আমি কিভাবে পাবো, রাইট? আচ্ছা, এটাকে পাওয়ার যে ওয়েটা সেটাকে আমরা মড, মানে হচ্ছে মডুলাস বের করা। তো এই নাম্বারটাকে যদি আমি 10 দ্বারা মড করি, 10 দ্বারা মড করি, তাহলে এই নাম্বারটা কত হয়ে যায় মড করলে, মানে মড কিন্তু 3 আসবে। 3 কেন আসবে আমরা যেটা দেখি, মড মানে হচ্ছে ভাগশেষ, রাইট? আমরা যদি দেখি 123 কে যদি আমরা ভাগ করি 10 দ্বারা, তাহলে দেখবো যে এটা ভাগফল কত হবে, যে একের যায় না, এখানে যদি হচ্ছে 1, 10 বিয়োগ করলে 2 নামবে, আর এখানে কত থাকবে 3, রাইট? 10 দোকানে 20, আর এই ভাগশেষ, রাইট? তার মানে এই যে 3 পেয়ে গেছে, রাইট? 3 পেয়ে গেছে, ওকে, 3টা। তার মানে 10 দ্বারা যদি মড করি তার ভাগশেষ 3 পেয়ে যাব। তারপরে এই ডিজিটের তো আর কোনো কাজ নাই, তাই না? এই ডিজিটটা লাগবে না, তখন আমার শুধু এইটুকু লাগবে, রাইট? তো এইটুকুকে কিভাবে পাবো আমরা যদি দেখি, তাহলে এইটুকু কিন্তু আমরা পাবো এই যে ভাগফল আকারে। তার মানে এই 123 কে যদি 10 দ্বারা ভাগ করি, তার মানে আমরা পাবো কত, 12। ওকে, তো ওকে, আপনার কোয়েশ্চেন হতে পারে ভাই এটা তো আমার অ্যাকচুয়ালি কত 12.3 পাওয়ার কথা, তাই না? দশমিকে আসার কথা, বাট আমরা জানি সি প্রোগ্রামিং যখন ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করি, শুধুমাত্র ইন্টিজার ডিভিশনের এই ইন্টিজার রেজাল্ট আমি পাবো, যেহেতু দুটো ইন্টিজার ডিভিশন হচ্ছে, মানে এটাও একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার। তার মানে আমার লাইক এরকম যদি হয় যে 16 ভাগ হচ্ছে 10, অ্যান্সার আসার কথা কত, 1.6, বাট আমি অ্যান্সার কত পাবো, শুধু 1 পাবো। কেন? কারণ ইন্টিজার ডিভিশন, শুধু ইন্টিজার পার্টটুকু পাবো, রাইট? তার মানে আমার প্রথমে ডিজিট বের করতে হবে কিবা মড করে, তারপর বাকি নাম্বারটাকে রাখার জন্য, এটা তো আমার লাগবে না, বাকি নাম্বারটাকে রাখার জন্য কি করতে হবে, এটাকে 10 দ্বারা ভাগ করে দিতে হবে, 10 দ্বারা ভাগ করলে আমি ওটাকে পেয়ে যাবো, রাইট? এটাকে কতক্ষণ এইভাবে আমি যাবো, যতক্ষণ পর্যন্ত এই ডিজিটের বা এই সংখ্যাটা জিরো না হয়ে যাচ্ছে। যদি এই সংখ্যাটা জিরো থেকে বড় থাকে, তখন আমাদের 6 আছে, তাহলে এটা জিরো থেকে বড়, তার মানে নিশ্চয়ই এখানে একটা ডিজিট আছে, রাইট? তার মানে এই সেম কাজটা করবো। তাহলে ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে হচ্ছে আমরা আমরা যদি আবার একটু উপরে লিখি যে 123, এটাকে আমি ফার্স্টে মড করবো 10 দ্বারা, মড করে তার ডিজিটটাকে বের করবো। তার মানে এটা হচ্ছে আমার ডিজিট, রাইট? দেন আমার এই ডিজিটটা বাদ দিতে হবে, বাদ দিতে এইটুকু লাগবে। তাহলে এইটুকু আমরা কিভাবে পাবো, ওই 123 এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করে দেই, তার মানে তখন শুধুমাত্র আমি 12কে পাবো, রাইট? এটা। সো এই ডিজিটটাকে পাওয়ার পরে আমি জাস্ট চেক করবো ডিজিটটা আই প্রাইম ডিজিট কিনা, যদি আই প্রাইম ডিজিট হয় তাহলে আমার সামের সাথে যুক্ত করবো, নাহলে যুক্ত করবো না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি একটু দেখা ট্রাই করি, আমরা একটু করে যাব, করে গিয়ে দেখবো যে এটা কিভাবে কাজ করতেছে। সো ফার্স্ট হচ্ছে আমরা একটা এন নিচ্ছি, আমাকে একটা এন দেওয়া থাকবে, আর এনটা কিন্তু আমি এখন লং লং এ নিচ্ছি, রাইট? কেন লং লং এ নিচ্ছি, কারণ ইন্টিজারে যাবে না। কেন যাবে না? কারণ এন এর মান অনেক বড়, 10^8। আমরা জানি ইন্টিজার 10^9 এর বেশি আমি রাখতে পারবো না, রাইট? আর লং লং এর জন্য ফর্ম স্পেসিফায়ার কি হবে, পার্সেন্ট এলএলডি, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এখানে পার্সেন্ট ডি দেন তাহলে আপনি হিরো পাবেন। আপনি কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, এটা আমার ইন্টিজার ছিল, এটা ছিল পার্সেন্ট ডি, রাইট? বাট এটা যেহেতু আমার কি লং লং, তার মানে এটার জন্য পার্সেন্ট এলএলডি, এটা ফর্ম স্পেসিফায়ার, রাইট? তারপর আমি একটা সাম রাখছি 0, সাম যুক্ত করার জন্য। তারপর ওই যে যা বলছে আমার সেম কাজটা করছে, যতক্ষণ এই এন এর মানটা 0 থেকে বড়, ততক্ষণ আমরা কি করব, কি করতেছি যে ডিজিটটাকে বের করে দিই, এন কে 10 দ্বারা মড করছি, মড করার ফলে আমাদের ডিজিটটা বের হচ্ছে, রাইট? ডিজিটটা বের হয়ে গেছে। এবার আমি চেক করতেছি এই ডিজিটটা কি 2, অথবা এই ডিজিটটা কি 3, অথবা এই ডিজিটটা কি 5, অথবা এই ডিজিটটা কি 9 কিনা, মানে এই চারটার মধ্যে কোনো একটা কিনা। যদি কোনো একটা হয় তার মানে আমার কি শর্ত ট্রু, কারণ ওই নাম্বারটা আমার আই প্রাইম, রাইট? আমি অর দিয়া করে ফেলছি, আমি আশা করি আপনি অর বুঝেন। তো যে কোনো একটা ডিজিট যদি এই চারটার মধ্যে হয়, তার মানে একটা আই প্রাইম ডিজিট, তখন আমি সামের সাথে আই প্রাইম ডিজিটটাকে যুক্ত করে ফেলছি, রাইট? তার মানে আমার ডিজিট কাউন্ট করা শেষ, কন্টিনিউয়াস যুক্ত করা শেষ। এবার কিন্তু আমার নাম্বারটাকে ছোট করতে হবে, রাইট? এই যে নাম্বারটা আমি 10 দ্বারা ভাগ করছি, নাম্বারটাকে এটাকে আমি 10 দ্বারা ভাগ করছি। তো ভাগ করলে কি হবে, নাম্বার ওই যে লাস্টের ডিজিট ওটা চলে যাবে, রাইট? এই লুপটা কতক্ষণ চলবে, অটোমেটিক্যালি যতক্ষণ এন এর মানটা 0 থেকে বড় হচ্ছে, এন এর মানটা যতক্ষণ 0 থেকে বড় হচ্ছে। ওকে, তারপর কি করব, সামটা প্রিন্ট করে দিব। ওকে, আমরা দেখি,
10 আসছে। আমরা যদি সবগুলো 9 নেই তাহলে এটা এসে আসার কথা কত 27, রাইট? 27 কেন? কারণ 9 হচ্ছে একটা আই প্রাইম ডিজিট, তিনটায় যেহেতু 9 আছে আই প্রাইম, আমরা যদি একটাকে যদি 4 দিয়ে দেই তাহলে দেখবো আমাদের অ্যান্সার 18 আসতেছে। 18 কেন? কারণ 4 কিন্তু আই প্রাইম ডিজিট না, রাইট? আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে। যদি তাও না বুঝি একটু খাতা কলমে করা ট্রাই করবেন যে এটা কিভাবে কাজ করতেছে, একটু খাতা কলমে লিখা ট্রাই করবেন, দেখবেন আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে? So আমরা এটা সাবমিট দিয়ে দেখি। টেস্ট, একটা স্যাম্পল পাস, সাবমিট দিই। তো সবগুলো এসি হয়ে গেছে, রাইট? 4টা করে ডান। আশা করি সবাই 4টা প্রবলেম বুঝতে পারছেন এন্ড সবাই আশা করি ভিডিও দেখার সাথে সাথে সলভ করে ফেলবেন প্র্যাকটিসের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাকি 3টা প্রবলেম নিয়ে। ধন্যবাদ।